শীত বাড়ার সাথে সাথে পিঠা খাওয়ার ধুম পড়ে সারা দেশে। গাইবান্ধা ও মোংলায় রাস্তার পাশে ভ্যানে বিক্রি হচ্ছে শীতের পিঠা। নানা রকম পিঠাপুলির পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। সন্ধ্যা নামতেই দোকানগুলোতে ভিড় জমাচ্ছেন পিঠাপ্রেমীরা। তবে স্বাস্থ্যসম্মত উপায়ে পিঠা তৈরি ও পরিবেশনের পরামর্শ সংশ্লিষ্টদের। মাটির চুলায় তৈরি হচ্ছে সুস্বাদু ভাপা পিঠা। থাকছে ধনেপাতা, কাঁচামরিচের চাটনি সহ নানা মজাদার ভর্তার সাথে চিতই পিঠাও। প্রতি পিস ভাপা পিঠা 10 টাকা ও চিতই পিঠা 5 টাকায় বিক্রি হচ্ছে। কম পুঁজির এই ব্যবসায় লাভও হচ্ছে বেশ। এই টাকায় সংসার চলছে অনেকের। চিতই পিঠার ভাপা পিঠা বেশি আর সাথে অনেক ধরনের মশলা দিই। এখানে ডেলি আসি আমরা খেতে, চিতই পিঠার অনেকটা টেস্ট। গাইবান্ধা শহরে 3 যুগেরও বেশি সময় ধরে পিঠা বিক্রি করছেন বাবুল মিয়া। শাহী পিঠা দিয়ে মন জয় করেছেন ক্রেতাদের। শীতের সন্ধ্যায় সমবয়সী মানুষের ভিড় বাবুল মিয়ার দোকানে। সুগন্ধি আতপ চাল, খেজুর গুড়, বাদাম, কিশমিশ, চেরি, খেজুর, নারিকেল, মোরব্বা সহ 10টি উপাদান দিয়ে বানান বিশেষ ভাপা পিঠা। আমরা বিক্রি করি 20 টাকা, 30 টাকা, 100 টাকা। এই কারণে আমাদের যে বাদাম দিতে হয়, কিশমিশ, চেরি ফল। অলিতে গলিতে আরও পিঠার দোকান থাকলেও বাবুল মিয়ার পিঠার স্বাদই আলাদা। তাই সবার কাছে তার পিঠার বেশ কদর। বাড়তি কিছু যোগ করে, যার ফলে পিঠাটা সুস্বাদু। বাদল ভাই সুস্বাদ করে জিনিসটা, এই জন্য মানুষ এনার কাছে আসে। গুড়টা খুব ভালো লাগে, পিঠাটা খুব দারুণ খেতে, আমি প্রতিদিন খেতে আসি। পিঠা বিক্রি করে সংসার চালানোর কথা জানালেন বাবুল মিয়া। সন্ধ্যার পর থেকে বেচা কিনাটা আরম্ভ হয়। পিঠার ব্যবসা করিয়ে মনে করেন আমি একটু ঋণ আছে, এগুলো একটু সচ্ছাদ হয়। তবে স্বাস্থ্যসম্মত উপায়ে পিঠা তৈরি করে পরিবেশনের পরামর্শ এই স্বাস্থ্য কর্মকর্তার। হাত পা পরিষ্কার, পিঠার যে সরঞ্জামাদিগুলো আছে এগুলো যেন স্বাস্থ্যসম্মতভাবে সংগ্রহ করে রাখা হয়, আগুনটা যেন সময় মতো নিরূপণ করা হয়। মাঝে মাঝে গিয়ে তাদেরকে পরামর্শ দিচ্ছে এবং অনুরোধ করতেছে। পিঠাপুলি বাংলার লোকজ সংস্কৃতির অংশ। শীতের আগমনে এই পিঠাপুলি উপভোগ্য হয়ে ওঠে আবহমান বাংলায়। সাইমা আক্তার, ডিবিসি নিউজ ডেস্ক।